ইউরোপের দেশ ইতালিতে কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় অতিরিক্ত ৮,৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটা যুক্ত হওয়ায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, অফিসিয়াল গেজেট এবং আন্তর্জাতিক ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে। ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের বিশেষ নোট অনুযায়ী গত ২৮ এপ্রিল সিদ্ধান্তটি অনুমোদিত হলেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ৬ মে। গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামাল দিতেই এই অতিরিক্ত কোটা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। নতুন কোটার মধ্যে কৃষিখাতে দেয়া হয়েছে ৫,৩৮৯টি এবং পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতের জন্য ৩,৪৭৬টি পারমিট অনুমোদন দেওয়া হয়েছে। ইতালিতে সিজনাল ভিসার অপেক্ষায় থাকা অনেক আবেদনকারীর জন্য এই সিদ্ধান্তকে বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ক্লিক ডেতে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় যারা সুযোগ পাননি তাদের স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া নতুন আবেদনকারীরাও সুযোগ পাবেন, তবে সেক্ষেত্রে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগকর্তাকে সরকারের ওয়ান স্টপ ইমিগ্রেশন পোর্টালে আবেদন জমা দিতে হবে এবং শ্রমিকের বাসস্থানের নিশ্চয়তাও দিতে হবে। ইতালির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভিসা পাওয়ার পর ইতালিতে পৌঁছে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীকে নিবন্ধন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ জুড়ে শ্রমিক সংকট বাড়তে থাকায় বিদেশি কর্মী নিয়োগে আরও নির্ভরশীল হয়ে উঠছে ইতালি। বিশেষ করে কৃষি, হোটেল ও পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার কর্মীদের চাহিদা বেড়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।